গেছে। হর হর মহাদেব। তো গাইস আমরা চলেছি আজকে মহাদেবের জন্য শ্রাবণ মাস প্রথম সোমবার, আমাদের সৌভাগ্য যে আমরা যেতে পারছি। তো আমরা যাচ্ছি ভোলে বাবায় জল ঢালতে। তোমরা কে কে যাও, কে কে ঢালবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সকালটা খুব সুন্দর কাটছে। তো আমরা যাচ্ছি অনেকজনই, মামি ওর আগে গেছে, মা আসছে পিছনে, আমি একাই যাচ্ছি এখন আপাতত। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমরা অবশ্যই স্কিপ করবে না। আর ওই যে মা আসছে, মা আমার ছুটে এরপরে এসেছে আসল লোক রুদ্রাক্ষ, আর বাবা মানে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। রুদ্রাক্ষের মালা হবে না তা কি হয়? তো মা হর হর মহাদেব বম বলে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চারদিকে সবুজ, আর আমরা চলেছি বাবার মাথায় জল ঢালতে। আর এই যে আমার মামি, দু মামি, মা আর আমি এখনো বাসের জন্যে কত স্ট্রাগল করে যাচ্ছি। আমার স্ট্রাগল বলাটা ভুল, যদিও মহাদেবের কাছে যাব একটু কষ্ট না করলে কি করে চলবে। এটা মজা, এটা স্ট্রাগল নয়, সরি বন্ধুরা। তো চলো দেখতে থাকো ব্লগটা। বাচ্চাদেরকে যেমন সে একটু একটু করে আরেকটু আমার মা আরেকটু করে কতটা হাঁটি নিয়ে যায় এখন। ये गलत है ना गाइस। হর হর দিগম্বর বাবা আমাদের রক্ষা করো, জয় বাবা ভোলানাথ মুনি মহাদেব। সত্যি কথা বলতে বন্ধুরা, এত আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। তোমরাও গিয়েছো হয়তো, তোমরাও জানো। তো বন্ধুরা, এই হলো আমাদের পুরো দল। তো মামা বাড়ি থেকে এসছি, মামি, মাসি, ভাই, বোনু, মা সবাই আছে। তো আমার মা এখানে ছোটবেলায় খেলতে আসতো। তো বন্ধুরা, আমরা এখানে আর একটা বাসে চেপে গিয়েছি, আর আমরা যে দলটা এসেছি ছোট বাস ছিল, তো পুরোটা যেমন রিজার্ভ বাস হয়ে গেছে। তো ভোলে বাবাই সবাই ভোলে বাবাই যাচ্ছি, ঠাকুরের আশীর্বাদে যাতে ভালো ভালো পৌঁছে যায়। বন্ধুরা এখনো আমরা পৌঁছাইনি হচ্ছে শুশুনিয়া, আর মেঘের অবস্থা দেখো। আমাদের এরপরে আমরা আসছি, এরপর যাবো আগে স্নান করতে, তারপরে বাঘের মুখের থেকে জল নেব। সেই জল নিয়ে পরে আমরা উঠে যাবো। এরপরে আমরা ওইখান থেকে শুশুনিয়া থেকে যাব একটেশ্বর হেঁটে। তো আমার সাথে ব্লগটা দেখতে থাকো অবশ্যই, আর কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। আমার মামি দমে জল দিতে পেয়েছে, জল খাচ্ছে লুচি। আমার মা তো তো বন্ধুরা দেখো চারিদিকে কত দোকান বসেছে, আরও দেখবে। তো এখানে আমাদের কেনাকাটা করছে বলে দাঁড়িয়ে পড়েছি। তো দেখতে থাকো মাও আমার কি কি কেনাকাটা করে চলছে। তো মা আমার জোরদার বার্গেনিং করছে। মা নিয়েছে শিকা, আমি নিয়েছি এই পিঠু ব্যাগ একটা নিয়েছি। তো আরও ব্লগটা দেখতে থাকো। এরপর আমরা জল নেব, যতটা সম্ভব আমি তোলার চেষ্টা করব। আমাদের যা কেনাকাটার মোটামুটি করেছি। তো এরপর আমরা যাচ্ছি মন্দিরের ওখানে জল নিতে। হর হর মহাদেব। তো প্রথমে বাঁধে ডুব দিয়েছি, এরপরে আমরা নেব এখান থেকে জল নেব। তো চলো দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই পাশে থাকবে। তো আমরা চলে এসেছি, এই আজকে থেকে তো শুরু হয়েছে, তাই কম কম দোকান বসেছে, এখন অতটা ভিড় নাই। এই যে এখানে হচ্ছে কি সুন্দর পাথরের কাজ, মানে কাজ করার জিনিসপত্র সব আছে।
চলে এসেছি আমরা। মহন্ত বলছে না লাইন দিতে হবে, তারপর দেখা যাক মহাদেবের কৃপা কি হয়। লাইন দিতে হয়, অনেক বড় শুনেছি তো, অনেক দূর লাইন থাকে। তো আমরা প্রথম সোমবারে এসেছি, তার জন্যে মানে খুব একটা ভিড় নেই, এই তো দোকানপাতি সব বসাচ্ছে। তো দেখা যাক, চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে গিয়েছো এবছর জল ঢালতে অবশ্যই বলো। তো বন্ধুরা বললাম কি মহাদেবের কৃপা। তো দেখো অন্যান্য বছর শুনেছি এত দূর লাইন থাকে না, এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকার এনার্জি লস হয়ে যায়। তো আমাদের ভাগ্যটা এতই ভালো, মহাদেব এতই কৃপা করেছে আমাদের সেরকমভাবে লাইনে দিতে হয়নি, গেছি জায়গাতে জল নিয়ে চলে এসেছি। এই যে এখান থেকে জল নিচ্ছে, ওই যে বাগের মুখ থেকে পড়ছে, ওখান থেকে জল নেবো আমরা। এরপরে আমরা যে রাস্তায় যাওয়ার সময় কথা বলছি, হচ্ছে ওখান থেকে আমরা এরপরে রওনা দেবো শুশুনিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে। তো আমার সাথে ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।